আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। সিলেটের ডাক মাল্টিমিডিয়ায় যে যেখান থেকে আমাদের আলোচনা শুনবেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মাওলানা আবদুল্লাহ মনসুর হাফিজাহুল্লাহকে। আমরা আজকের অতিথি মাওলানা আবদুল্লাহ মনসুর হাফিজাহুল্লাহর কাছে জানতে চাইব রামাদানের সাথে, কোরআনের সাথে রামাদানের কি সম্পর্ক, যদি একটু আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম উপস্থাপককে অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, সেটা হলো রামাদানের সাথে কোরআনের কী সম্পর্ক। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি শুরুতে ভূমিকা স্বরূপ একটা কথা বলতে চাই যে আমাদের সমাজে আমরা যারা বিভিন্ন সময় অসুস্থ হই, আমরা ডাক্তারের কাছে যাই, যাওয়ার পরে কোনো ডাক্তার সাহেব যদি কোনো পেশেন্টকে দুইটা ওষুধ লিখে দেন, দুইটা ওষুধ লিখে দিলেন, আর সেই রোগী যদি একটা ওষুধ গ্রহণ করেন আর একটা ওষুধ না গ্রহণ করেন, তারপরে এক মাস যাওয়ার পর ডাক্তার সাহেবকে গিয়ে বলেন যে আমার তো আপনার কাছ থেকে ওষুধ চিকিৎসা নিলাম, কিন্তু আমার তো অসুস্থতা বেমার কমে নাই। তাহলে উনি কি বলবেন যে আমি তো দিলাম দুইটা, আপনি গ্রহণ করেছেন একটা, তাহলে তো কমার কথা নয়। তো দেখেন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিয়াম দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের উপর সিয়াম দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। এখানে দেখেন, মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত হবে এটা বলেন নাই। আল্লাহ, আপনারা যারা মাদ্রাসায় পড়েছে আমরা জানি যে আল্লাহ আশানুরূপ শব্দের জন্য ব্যবহার হয়, নিশ্চিত বোঝানোর জন্য না। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে সিয়াম দিয়েছেন আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ আবার আল্লাহ শব্দ ব্যবহার করে বোঝাচ্ছেন যে আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। তার মানে বোঝা গেল নিশ্চিত মুত্তাকি সিয়াম আমাদেরকে করছে না। নিশ্চিত মুত্তাকি তখনই মানুষ হতে পারবে যখন আল্লাহ প্রদত্ত প্রেসক্রিপশন রমজানে দুইটা, একটা হলো সিয়াম আর একটা কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুতরাং রমজান মাসে যদি আমরা সিয়াম এবং কোরআন দুটোকে আমরা নিতে পারি, ধরতে পারি, তাহলে আল্লাহ প্রদত্ত প্রেসক্রিপশন যদি দুটা, সুতরাং আমরা আশা করা যায় রমজানের যে মূল উদ্দেশ্য, সিয়ামের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেটি আমরা গ্রহণ করতে পারবো। সুতরাং দিনের বেলা আমরা রোজা ধরলাম, কিন্তু কোরআনকে যদি আমরা পরিত্যাগ করি তাহলে পরিপূর্ণ মুত্তাকি হওয়া যাবে না। যেন রমজানের সাথে কোরআনের ওতপ্রোত সম্পর্ক। আমাদের সালাফাস সালেহিন, পূর্ববর্তী আইম্মে মুজতাহিদিন এবং বুজুর্গানি দিন যারা ছিলেন, তারা ফিকহের খিদমাত, ফিকহের ক্লাস, হাদিসের ক্লাস সব রমজান মাসে ওনারা এক পাশে রেখে দিতেন। ওনারা মানে এগুলো তো সারা বছর আমরা করি, রমজানে কোরআন নিয়ে পড়ে থাকতেন। সুতরাং এই রমজান মাসে সাথে কোরআনের ওতপ্রোত একটা সম্পর্ক। আমরা এই রমজান মাসে, আমি অনুরোধ করবো দর্শক শ্রোতা যারা শুনছেন, যাদের কোরআন কারীম তিলাওয়াত এখন পর্যন্ত আমরা সহি করতে পারলাম না, আমরা নামাজে তিলাওয়াত করছি কিন্তু আমাদের নামাজ হচ্ছে না, সকল ফুকাহায়ে কেরাম এই মাসআলার উপর একমত যে কোনো মানুষ যদি নামাজের মধ্যে এমন তিলাওয়াত করে থাকে যার কারণে অর্থ পাল্টে যায়, তাহলে তার নামাজ হবে না। সকল ফুকাহায়ে কেরাম একমত। সুতরাং এই রমজানে আমরা অন্তত এটা নিয়ত করি যে আমাদের যাদের কোরআন কারীম তিলাওয়াত সহি নয়, অবশ্যই আমরা জরুরি ভিত্তিতে কোরআনের তিলাওয়াত সহি করতে হবে। আর না পারলে অন্তত নামাজে পড়িত সূরাগুলো, যেগুলো আমরা নামাজে বারবার পড়ে থাকি, সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, ইখলাস, এইসব সূরাগুলো আমরা অবশ্যই রমজানে সহি করতে হবে। আর যাদের মুখস্থ আছে, এগুলো সহি আছে, তার কোরআনটা একটু অর্থ বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কি মেসেজ, কি বার্তা আমাদেরকে দিয়েছেন, যদি আমরা না বুঝি সেটুকু কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না। এই হিসাবে আমরা দুইভাবে রমজানের সাথে কোরআনের সম্পর্ক, এটা হলো তিলাওয়াত সহি করবো আমরা, দুই নম্বর কথা হলো আমরা কোরআনকে তাদাব্বুর, বোঝার এবং গবেষণার কাজ জন্য রমজান মাসে আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, আপনি যে বললেন একটা হলো আমরা কোরআনের তিলাওয়াতকে সহি করার জন্য, কোরআন কি করে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করলে, একটা অক্ষর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুল হাসানাতু বিআশরি আমসালিহা, 10টি নেকি পাওয়া যায়। এখন এই রমাদানে আমরা বৃহত্তর সিলেটে আপনি জানেন যে কিরাত প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়, তো আপনি স্কুল কলেজের যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কি সাজেশন দেবেন? আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা হলো তুলনামূলক মনে হয় সিলেটই সারা বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি রমজান মাসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য দারুল কেরাত নামে বিভিন্ন কেরাতের বোর্ডগুলো রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই কোরআন সহি করার জন্য সেই সুযোগটুকু আমরা গ্রহণ করতে পারি বিভিন্ন দিনের বেলা দারুল কেরাতের মাধ্যমে। এছাড়াও যদি কোথাও সেই ব্যবস্থা নাও থাকে, অন্তত মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেব যাদের
যাদের তিলাওয়াত সহি আছে তাদেরকে হাতে পায়ে ধরে হলেও আমাদের উচিত হলো কোরআন কারীম তিলাওয়াত সহি করা। এবং আলহামদুলিল্লাহ শহরগুলোতে এখন বড়দের কোরআন শিক্ষার ব্যাপক একটা আমরা লক্ষ্য করি, বিভিন্ন জায়গায় বড়দের কোরআন শিক্ষার ব্যবস্থা হয়। যেভাবে হোক যদি আমরা নিয়ত করি আমার কোরআন শরীফ তিলাওয়াত সহি করার প্রয়োজন আছে, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবে। এজন্য আমরা মনে করি রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, বড় ছোট সবার জন্য পুরো রমজান মাসটা যেন আমরা কোরআনের সাথে কাটাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অনেক পাঠক রয়েছে যাদের জন্য কোরআন অভিসম্পাত করে। আমরা যেন এমন পাঠক না হই যে কোরআন আমাদের জন্য অভিসম্পাত করবে। আমরা যেন সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন আল কারীমের তিলাওয়াত শোনায় আমরা তিলাওয়াত শিকার প্রতি মনোযোগী হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে করতে চাই, রমাদানের সাথে দানের কি সম্পর্ক? আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান বেড়ে যেত রমাদান মাস আসলে। রমজানের সাথে এবারে বুখারী শরীফের একটা হাদিস হলো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার যত মানুষ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি দানশীল, সবচেয়ে বেশি দানশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা ফি রমাদান, আর রমজান মাসে তিনি এত বেশি পরিমাণ দান করতেন কাররিহিল মুরসালা, বাতাস যেমন প্রবল বেগে প্রবাহিত হয় এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পরিমাণ সবচেয়ে বেশি দান করতেন। এজন্য রমজান হলো শাহরুস সাদাকা, শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস, দান সদকার মাস। আর দান একটা ব্যতিক্রমী একটা ইবাদত। কিভাবে? আমরা মনে করি দান করলে সম্পদ কমে যায়, কিন্তু দেখেন নবী আলাইহিস সালাম বলছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, যে দান করলে কোনোভাবেই সম্পদ কমে না। কমে না মানে কি? সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এজন্য আমি প্রায় সময় বলি যে দানে কেটে যায় বিপদ, বেড়ে যায় সম্পদ। যিনি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অদৃশ্য ওই যে বিপদ আপদ মাথার উপর চলে আসছে দানের মাধ্যমে বিপদটা কেটে যাবে। আর নিশ্চিত জেনে রাখুন দান করলে কোনোভাবেই আপনার সম্পদ কমে না, আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এজন্য রমজান আসার আগ থেকেই আমি অনুরোধ করব সম্মানিত ভাই বোনরা যারা শুনছেন, আমরা আমাদের আয়ের একটা অংশ, যে পেশায় আছেন, আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, ছাত্রছাত্রী হন, যে পেশায় থাকেন না কেন, আমরা আমাদের আয়ের একটা অংশ আমরা আগে থেকে আমরা আগলে রাখি যে আমার এই এত ইনকাম, আয়ের একটা অংশ যে রমজানে আমি সর্বোচ্চ পরিমাণ দান করব। প্রত্যেকটা দিন নিজের সামর্থ্যের আলোকে আমরা যদি বেশি থেকে বেশি দান করতে পারি, তাহলে এই দানে কিন্তু সম্পদে বরকত হয়, এর মাধ্যমে বিপদ কেটে যায়। এবং আপনি যতটুকু দান করবেন আপনার আখিরাতের জন্য তো ইনভেস্ট হবেই, দুনিয়াতে আপনি নগদ সুফল লাভ করবেন। এর জন্য দানের প্রতিদান নগদ। আপনি যত বেশি দান করবেন, রমজানে তো একটা দান করে নফল দান করলে অনেকগুলো নফলের সব আমরা পাচ্ছি। এইসবে রমজান মাসে সর্বোচ্চ পরিমাণ দান করার জন্য এখন থেকে আমাদের একটা প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে রোজাদারকে ইফতার করানো, মান ফাত্তারা সাইমান, নবী আলাইহিস সালাম যদি কোনো ব্যক্তি রোজাদারকে একটা খেজুর দিয়ে হলো ইফতার করায়, তাহলে রোজাদারকে যত পরিমাণ সওয়াব পাবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতার করাবেন তাকে সমান সওয়াব দান করেন। তার সওয়াবটা কিন্তু কমতি হবে। আমরা অনেকে মনে করি যে মনে হয় যেন আমি যে সারাদিন রোজা রাখলাম আর একজন ইফতার করাইলো আমার সব সওয়াব নিয়ে নিলাম। ব্যাপারটা এমন নয়। ওনার সওয়াব থেকে কোনো অংশ কম করা হবে না, কিন্তু যিনি ইফতার করাবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব দান করবেন। এই হিসাবে এখন থেকে যদি পরিকল্পনা করি যে আমি আমার আয় থেকে এবার রমজানে 30 জন রোজাদারকে ইফতার করাবো, 40 জন রোজাদারকে আমি সেহরি খাওয়াবো, এভাবে আমরা প্ল্যান করে যদি রোজার শুরুতেই আমরা তার সারা মাসিক ইনকামের কত টাকা খরচ হয় তার পরিবারের আমি গোপনে তার হাতে দিয়ে দিলাম, আপনার খেজুর দিয়ে, আপনার ইফতার সামগ্রী দিয়ে, সেহরির সামগ্রী দিয়ে একটা রোজাদার সারা মাস রোজা রাখবে, সে ইফতার করবে, আপনি এর চেয়ে বড় সৌভাগ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নগদ এর প্রতিদান দান করবেন। এই হিসাবে আমরা এখন থেকে একটা প্ল্যান করতে পারি যে আমি কিভাবে আমার আয় থেকে সর্বোচ্চ পরিমাণ রোজাদারকে ইফতার করানো, সেহরি করানো এবং সর্বোচ্চ পরিমাণ বেশি থেকে বেশি দান করতে পারি, এবং এটি সারা 12 মাস আমরা বহাল রাখবো। একটা হাদিস আমি বলতে চাই এই ক্ষেত্রে, সবসময় যেটা বলি যে বুখারী শরীফের হাদিস, যে প্রত্যেকদিন আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে যান। এই হাদিসটা আমি আব্দুল রাজ্জাক রাহমাতুল্লাহ স্যারের মুখ থেকে শুনেছি। স্যার বলতেন যে মা মিন ইয়াউমিন ইসবিহু লিবাদু ফিহি ইল্লা মালাকান, প্রত্যেকদিন আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। আয়েশা একজন এই কথা বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, যে আল্লাহ আজকের দিনে যারা দানকারী তুমি দানকারীদের সম্পদ বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখার, আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যারা দান করার সামর্থ্য ছিল কিন্তু তারা দান করে নাই, সামর্থ্য থাকার পরেও দান করলো না, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, তুমি তাদের সম্পদকে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। সুতরাং যিনি সামর্থ্য থাকার পরও দান করবেন না, আপনার সম্পদ ধ্বংস হওয়ার জন্য ফেরেশতার কিন্তু বদদোয়া আছে। আর আপনি যদি দান করেন, ওই ফেরেশতা আপনার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করবেন। সো এই হিসাবে আমরা যদি সম্পদকে বাড়াইতে চাই, বিপদ থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই দানের হাত থেকে প্রসারিত করতে হবে। সামর্থ্যের আলোকে সর্বোচ্চ পরিমাণ যেন রমজান মাসে আমরা দান করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইল্লা মা তাসাদ্দাকতা ফাবকাইতা, মানে মানুষ যা সদকা করে এটা আসলে নিঃশেষ হয় না, এটাই তার থেকে যায়, এটাই থেকে যায়। কাপড় চোপড় যেগুলো আমরা পরিধান করি এটা ময়লা হয়ে যায়, কিন্তু আমাদের বাকি থাকে দান সদকা। তবে এক্ষেত্রে আপনি জানেন, আমরা জানি সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদকাতুম মিন উলুলিন, আমাদের এই দানের ক্ষেত্রে কি হতে হবে, আমার সম্পদ হালাল হতে হবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এর মানে হচ্ছে যে আমি যখন দান করতে যাব, রমাদানে আমার যেন অঙ্গীকার হয় যে আমার
কামাই যেন, আমার উপার্জন যেন হালাল হয়, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, আপনি অত্যন্ত চমৎকার বিষয় উপস্থাপন করেছেন। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা এই রমাদানে আমাদের অনেক প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করছি, আরও আমরা সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে জানবো। এর আগে আমি জানতে চাই, আমাদের দেশে দেখবেন অনেক ব্যবসায়ীরা কী করেন, তাদের একটা প্রস্তুতি হয়। সেই প্রস্তুতিটা কি হয়, যে মজুদদারি ব্যবসার এই ক্ষেত্রে কী করেন, ওনারা মজুদ করা শুরু করেন, সিন্ডিকেট শুরু হয়ে যায়, জিনিসপত্রের দাম রমাদান যখন শুরু হয় তখনই দেখা যায় জিনিসপত্রের দাম বেড়ে যায়। আবার সাথে সাথে দেখবেন আমাদের অনেক সিয়াম পালনকারী আমরা কি করি, যে রমাদানে আমাদের প্রস্তুতি যেন এমন তাড়াহুড়া লেগে যায় যে আমরা দোকানে বিল করে ফেলি, যেমন খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য অত্যধিক ক্রয় করার চেষ্টা করি। এই বিষয়টাকে আপনি কিভাবে? এটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো যে রমজান মাস আমরা আধ্যাত্মিকভাবে শক্তিশালী হবে, আল্লাহর নৈকট্য অর্জন করব, কিন্তু শয়তান যেহেতু রোজায় তাকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এজন্য শয়তান চায় এর আগে থেকে মানুষদেরকে তার শয়তানি এজেন্ডা বাস্তবায়ন করানোর জন্য। এজন্য সম্মানিত ব্যবসায়ী ভাইরা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে পালন করতে পারেন। যে হাদিসে নবী আলাইহিস সালাম বলেন যে ব্যবসায়ীরা বিক্রয়ের ক্ষেত্রে যদি সে সহনশীলতার পরিচয় দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসায়ীর উপর রহমত নাজিল করেন। সুতরাং আপনি সারা 12 মাস তো আপনি ব্যবসা করছেন, লাভ করছেন, রমজান মাসে অন্তত আমি অনুরোধ করব যে ভোক্তাদের একজন রোজাদারের বিষয়টা আপনি মাথায় রাখবেন। যতটুকু সম্ভব আপনার তাকে যদি আপনি একটু দয়ার সাথে আপনি পণ্যটা বিক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু আল্লাহর রহমত পাচ্ছেন। এর জন্য সিন্ডিকেট যারা করেন, মজুদদারি করে যারা পণ্যকে মজুদ করে রাখেন, ক্রয়কে কি বলে মূল্য বাড়িয়ে দেন, এদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ পেয়ে আপনি ব্যবসার মধ্যে কোনোদিন লাভবান হতে পারবেন না। দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতেন আপনি লাভবান হয়ে যাচ্ছেন, কিন্তু আসলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর জন্য ব্যবসায়ীরা কোনোভাবেই সিন্ডিকেট মজুদদারির চেষ্টাও করবেন না। আর সাধারণ মানুষ যারা আছে, কেউ যদি সিন্ডিকেট করে মজুদদারি করে পণ্যের মূল্য বাড়িয়ে দিতে চায়, তাদের উপরে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাও আমাদের একটা ইমানি দায়িত্ব যে মানুষরা যেন কোনো রোজাদার যেন এই রোজার মধ্যে সিন্ডিকেটের কবলে পড়ে সে যেন কষ্টের মধ্যে না পড়ে। আর ক্রেতাও যারা আছেন তাদেরও উচিত হবে যে রমজান যেহেতু আধ্যাত্মিক মাস, আমরা খুব বেশি কি বলে খাবার দাবারের পিছনে যেন সময় নষ্ট না করি, আমরা যেন সর্বোচ্চ ইবাদতের মধ্যে আমাদের সময়টা কাটে, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুজ্জার ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা। আল্লাহ, যে ব্যবসায়ীরা কিয়ামতের দিবসে পাপিষ্ঠ হিসাবে উত্থিত হবে যদি তারা তাকওয়া না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এক্ষেত্রে আত-তাজিরুস সাদিকুল আমিন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, একদিকে যেমন ভয় দেখানো হচ্ছে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে তাদের হাসর হবে। এক্ষেত্রে আপনি যে বিষয়টা আগে যেটা বললেন, এই দুইটার সাথে সম্পর্ক আমি এভাবে করতে চাই যে কোনো ইবাদতই কবুল হচ্ছে না যদি আপনার রিজিকটা, ইনকাম যদি হালাল না হয়। সুতরাং ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, আমাদের আয়টা যেন হালাল থাকে। এজন্য অনেক উলামায়ে কেরাম বলেন ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত দুইটা, ইখলাস এবং সুন্নত। অনেকেই এই দুইটার সাথে 3 নম্বর শর্ত যোগ করেন, সেটা হলো রিজিক হালাল হওয়া, ইনকাম সোর্সটা যেন হালাল হয়। নবী আলাইহিস সালাম এক সাহাবীরা বলেছেন যে ওমাতামু হারামুন ওমাশরাবু হারামুন ওমুলবাসু হারামুন ওগুজিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। মুসলিম শরীফের হাদিস, যে তার কাপড়, খাদ্য, পানীয় সবগুলো হারাম, তাহলে কিভাবে তার দোয়া কবুল করা হবে? সুতরাং ইবাদত যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, তাহলে অবশ্যই আমাদের আয়টা সম্পূর্ণ হালাল হতে হবে, হালাল হারামে মিক্সড যেন না হয়ে যায়। সেক্ষেত্রে ব্যবসায়ী হন, আমাদের সব পেশার লোকদেরই আমাদেরকে সচেতন এবং সতর্ক হতে হবে। আমাদের ব্যবসায়ীরা এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন আমাদের দ্বারা আমাদের সিয়াম পালনকারী ভাইদের কষ্ট না হয়, তিনি ভাই ও বোনরা যেন সহজে পণ্য ক্রয় করতে পারে। আমরা চেষ্টা করব অপেক্ষাকৃত কম লাভ যেন রমাদানে করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ সওয়াবের অংশীদার হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানতে চাই, যেটা আমার সর্বশেষ আপনার কাছ থেকে জানা, যে আমাদের রমাদানের সর্বশেষ প্রস্তুতিটা কি হতে পারে, যদি সংক্ষেপে একটু। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি রমজান মাসের জন্য। যখন শাবানের শেষ পর্যায়ে চলে আসবে, তখন আমরা রমজানের একদম কাছাকাছি, তখন রমজানের জন্য সর্বশেষ প্রস্তুতি হতে পারে। যেন নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা রোজা শেষ করো, ঈদ পালন করো। আমরা হয়েছে কি, আমরা ইদানিং তথ্য প্রযুক্তির আধুনিকতার এই যুগে বসবাস করছি, যে আমরা অপেক্ষা করি যে টিভিতে যেহেতু খবর দিবেই, মোবাইলে আমরা খবর পেয়ে যাব। না, এটা সুন্নত নয়। আমরা অবশ্যই নিশ্চিত হব সংবাদ মাধ্যম থেকে, কিন্তু আমাদের উচিত হবে, যেহেতু নবী আলাইহিস সালামের নির্দেশ সুমু, আমরা শেখা নির্দেশ সুযোগ শব্দ সুমু লিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। সুতরাং আমি অনুরোধ করবো, আমি আমার মসজিদে মুসল্লিদেরকেও বলি যে আমরা শহরে বসবাস করি, আমরা অনুরোধ করবো যে যেদিন চাঁদ দেখার আইয়ামুল শক সম্ভাবনা রয়েছে, সেদিন আমরা যেন বাসার ছাদে একটু যাই, একটু ঘর থেকে বের হই,
কেন? নবী আলাইহিস সালাম ওই হাদিস পালন করার জন্য, যে আমার নবী আলাইহিস সালাম নির্দেশ করেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো। সুতরাং আমি চাঁদ সরাসরি দেখার জন্য আমরা একটু বাসার ছাদে যাব, চেষ্টা করলাম অন্তত আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাব, বাচ্চারা দেখো দেখো তো চাঁদ দেখা যায় কিনা। আমি আমার ঘরের যারা আছে তাদেরকে বলবো দেখো তো চাঁদ দেখা যায় কিনা। একটু ছাদে গেলাম, একটু বাসার আঙ্গিনায় গেলাম, একটু দেখলাম, চেষ্টা করলাম ওই হাদিসের উপর আমল করার জন্য। সুতরাং রমজানের সর্বশেষ প্রস্তুতি হবে যে আমরা চাঁদ দেখার সরাসরি দেখার চেষ্টা করব। আর অবশ্যই যদি আমরা দেখে থাকি আমরা সংবাদ মাধ্যম যাদেরকে জানানোর কথা তাদেরকে জানাবো। সরাসরি চাঁদ দেখা এটা একটা সুন্নত, এবং নবী আলাইহিস সালাম দোয়া করতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে নবী আলাইহিস সালাম তখন দোয়া শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে উনি চাঁদ দেখার শিক্ষা দিয়েছেন, আদেশ করেছেন। সুতরাং সর্বশেষ প্রস্তুতি হবে আমরা সকলেই যেন চেষ্টা করি যে আমরা যেন চাঁদ দেখার চেষ্টা করি। এটা হবে রমজানের জন্য আমাদের শাবান মাসের সর্বশেষ আমল এবং রমজানের চূড়ান্ত প্রস্তুতি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে কেউ যদি আমার সুন্নাহ ভিত্তিক অর্থাৎ তার জীবনে সুন্নাহকে আঁকড়ে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে আমল করেছেন, যে কাজগুলো করতে আদেশ করেছেন, যেগুলো নিষেধ করেছেন, সেভাবে যদি করার চেষ্টা করি তাহলে 100 শহীদের সওয়াব পাবে। আমাদের আজকের অতিথি যে বিষয়টা বললেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যে চাঁদ দেখার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের তৌফিক দান করুন, আমাদের এই আলোচনাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।